ওয়েলকাম টু ফার্নাস কিচেন বিডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো দুধ পুলি। এর আগে আমি দেখিয়েছিলাম ভাপা পুলি, তাই আজ আমি দেখাবো কত সহজে আপনারা দুধ পুলিটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে চালের গুঁড়ি দিয়ে কাই তৈরি করে নিয়েছি। চালের গুঁড়ির কাই কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারবেন। আমি অল্প একটু নিয়ে নিলাম। এখন ছোট করে রুটি বেলে নিতে হবে। রুটিটা মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না, আর গোলই হতে হবে এমন কোনো কথা নাই, বেঁকাতারা হলে কোনো সমস্যা নাই। এখন আমি পুলি পিঠার শাঁসটার মধ্যে দিয়ে দিলাম। এই শাঁসগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে। এর মধ্যে দিয়ে দিব নারকেলের পুর। এই নারকেলের পুরও আমার রেসিপিটি আছে চ্যানেলে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারবেন। এখন ভাঁজ দিয়ে দিলাম। বাড়তি যে অংশটুকু সেটুকু কেটে ফেলছি। এই যে দেখেন, এখন হালকা হাতে এটাকে বের করে নিতে হবে। এই যে দেখেন, এইভাবে। আমি অন্য আর একটা ডিজাইন করে দেখাচ্ছি পুলি পিঠা স্বাদ ছাড়া। এইভাবে একটু নিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে বড় করে নিতে হবে। দেখেন, দুই আঙ্গুল দিয়ে এরকম চেপে চেপে বড় করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব নারকেলের পুর। এখন সমান সমান ভাবে ভাঁজ দিয়ে দিতে হবে, একটু চেপে দিতে হবে। এখন এক পাশে একটু এরকম করে বটে দিতে হবে। দেখেন, একটু টান দিয়ে বের করে এরকম বটে দিতে হবে। এইভাবে আগে আমাদের নানি দাদিরা করতো, এখন তো আমাদের জন্য সহজ হয়ে গেছে পুলি পিঠা শাঁস বের হয়ে। আমি এইভাবে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ আগে চুলায় বসিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিব দারচিনি, এলাচ, 2 টুকরা দারচিনি আর 2 পিস এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিব চিনি। মিষ্টি আপনারা যে যেরকম খান সেভাবে দিয়ে নেবেন। এখন খুব ভালোভাবে জাল করে নিতে হবে। দুধ বলক চলে আসছে। এখন আমি এখান থেকে 3 চামচ দুধ তুলে নিব বাটিতে। এই দুধটুকু আমার পরে কাজে লাগবে। এখন খুব ভালোভাবে দুধটা জাল করে ঠান্ডা করে নিব। দুধ ভালোভাবে জাল করার পরে দুধ আমি ঠান্ডা করে নিয়েছি। তখন যে আমি 3 টেবিল চামচ দুধ তুলে রেখেছিলাম বাটিতে, সেখান থেকে 1 টেবিল চামচ দুধ খেজুরের গুড় মিশিয়ে গুলে নিয়েছি। এখন সেই দুধটা আমি ঢেলে দিয়েছি দুধের মধ্যে। এই দুধে দেওয়ার কারণ হলো দুধের কালারটা চেঞ্জ হবে, একটু লাল লাল হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে চিনির ক্যারামেল করেও দিতে পারেন। দুধে যখন গুড় মিশাবেন অবশ্যই দুধটা ঠান্ডা করে নেবেন। এখন দুধটাকে খুব ভালোভাবে বলক আসাতে হবে। আমি এখানে 1 চা চামচ খেজুরের গুড় দিয়েছি। দুধ বলক চলে আসছে। এখন এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায়, আর জোরে জোরে নাড়াও যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। আমি যে তখন দুধ তুলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দুধ আমি রেখে দিয়েছিলাম। সেই দুধের মধ্যে 1 টেবিল চামচ চালের গুঁড়ো আমি গলিয়ে নিয়েছি। এখন সেই গলানো চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিব, আর হালকা হাতে নাড়তে হবে যাতে পিঠাটা ভেঙে না যায়। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণ হলো যাতে দুধটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। আমি সবটুকু দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে নাড়তে হবে।
আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। হয়ে গেছে, দেখেন পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা যখন রান্না করবেন হাই হিটে রান্না করবেন না, মিডিয়াম আঁচে রান্না করবেন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল দুধ পুলি। দেখেন কত সুন্দর কালার আসছে গুড় দেওয়ার কারণে। দেখেন দুধের শিরাটা কত ঘন হয়েছে, এর চেয়ে বেশি ঘন ভালো লাগবে না। আমি কেটে দেখাচ্ছি পিঠাটা কত নরম হয়েছে। এই যে দেখেন, আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।